আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি খবর সামনে এসছে যেটি অপ্রকাশিত, আস্তে আস্তে বের হচ্ছে সবকিছু। সেটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে 2 থেকে 3 দিনের যুদ্ধ হয়েছে। সেটি 12 দিনের যুদ্ধ ছিল না ইরান ইসরায়েলের মতো, কিন্তু ভারত এটি বেশ বগল বাজাচ্ছিল যে তাদের ব্যাপক বিজয় হয়েছে। অপারেশন সিঁদুর রীতিমতো বিজয় উল্লাস, যে পাকিস্তান শেষ হয়ে গেছে, পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলি তারা মিশিয়ে দিয়েছে এবং পাকিস্তান আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তবে কি? বাস্তবে ঘটনাটা অন্যরকম। দেখেন, আজকে প্রকাশ পেয়েছে পাকিস্তানের সাথে সেই সংঘাতে ভারতের 250 সেনা নিহত। এই তথ্য কি তারা আগে জানতো না? জানতো, কিন্তু প্রকাশ করেনি। তারপরে তাদের যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, এই খবর কি তারা জানতো না? জানতো, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু তারা প্রকাশ করছে। যেমন কালকে তাদের ডেপুটি সেনাপ্রধান কি বলছেন যে ভারতকে 3টা পক্ষের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। সরাসরি যুদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে, কিন্তু পেছনে ছিল চীন এবং তুরস্ক। তার মানে হচ্ছে যে এখানে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটাকে তারা এখন যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে যে কি করবে ভারতের বিরুদ্ধে তো এত বড় 3টা দেশ যদি যুদ্ধ করে তাহলে তারা কিভাবে পারবে। তো এখন দেখেন ক্ষয়ক্ষতির এটা সামনে আসছে, এবং ভারতের সেই যুদ্ধ বিমানগুলো, যেখানে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান বিশ্বের এখন পর্যন্ত সর্বাধুনিক অত্যাধুনিক যুদ্ধ বিমান, 3টা, একটা না, 2টা না, 3টা যুদ্ধ বিমান সহ 6টা যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এবং ওই যুদ্ধ বিমানগুলো কিন্তু সীমানা ক্রস করে পাকিস্তানের ভেতরে ঢুকতে পারেনি। তার আগেই C-400, চীনা তৈরি C-400 দিয়ে সেগুলো তারা ভূপাতিত করছে। ভূপাতিত করার পরে যেটা হয়েছে, চীনের এই যুদ্ধ বিমানগুলোর যেই শেয়ার বাজার, আন্তর্জাতিক শেয়ার বাজার ওদের কোম্পানির, সেটা বেড়ে গেছে। অন্যদিকে তাদের যে রাফাল যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি, তাদের শেয়ার কিন্তু নিচে নেমে গেছে। কতখানি প্রভাব পড়ছে দেখেন আন্তর্জাতিক অঙ্গনে, এবং 6টা যুদ্ধ বিমান হারাইছে। এখন যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে 250 সেনা, তার আগে কিন্তু তারা বলছিল যে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষয়ক্ষতি হয়েছে তার কিন্তু এনে দেখা গেছে যে পাকিস্তানের ভেতরে কিছু মাদ্রাসা, মসজিদ, লাইব্রেরি, শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলো ধ্বংস হয়েছে। কোথায় সন্ত্রাসী? পাকিস্তান সন্ত্রাসবাদ কেন পুষবে? পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে কি নিজেরা মারা যাবে? পাকিস্তান গভর্নমেন্ট এই সন্ত্রাসবাদ, যারা জঙ্গি বা সন্ত্রাসী বলা হচ্ছে, তাদেরকে যে পৃষ্ঠপোষকতা দেবে, তো এরাই তো পরে তাদের দিকে বন্দুক ধরবে। তো কিছুদিন আগে, গত পরশুদিন সম্ভবত, ভারত সমর্থিত কত 30 জন সন্ত্রাসীকে পাকিস্তান সেনাবাহিনী গুলি করে মারছে। তারা ভারতের পক্ষে, কারণ বেলুচিস্তান নিয়ে কিন্তু ভারত খেলাধুলা করছে। এটা সবাই জানে যে বেলুচিস্তানের যে সন্ত্রাসীদের বা বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারত কিন্তু মদদ দিচ্ছে, অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, এবং তার কিছু আলামতও কিন্তু তারা আটক করছে। কিন্তু ভারত সবসময় অপপ্রচার চালায় যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে, এবং তাদেরকে এই যেটি কাশ্মীরে যেটি ঘটেছে, কাশ্মীরের যে পর্যটন কেন্দ্রে হামলা, সেই হামলায় যারা পেছনে ছিল তাদেরকে নাকি পাকিস্তান মদদ দিয়েছে। যাই হোক, তার পরিপ্রেক্ষিতেই তো পেহেলগামের যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতেই তো এই যুদ্ধ। সেই যুদ্ধের আজকে জানা গেল সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে 250-র বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সামরিক এবং কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবুও ভারত সরকার এই তথ্য জনসমক্ষে আনতে চায়নি। বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করার চেষ্টা করেছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি। বলা হচ্ছে, প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে 100 জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। সম্মানপ্রাপ্তদের মধ্যে আছে 3 জন রাফাল পাইলট সহ মোট 4 জন পাইলট। তার মানে এই যে 3টা রাফাল যুদ্ধ বিমান যে ভূপাতিত হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর IAF 7 জন সদস্য, 10 ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের 5 জন সেনা, 93 জন ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের 9 জন সদস্য, আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের 5 জন অপারেটর। যাই হোক, এই ক্ষয়ক্ষতির বিষয়গুলো
কখনোই মানে তাদের নিজেদের নিরাপত্তা স্বার্থে বা ভাবমূর্তির স্বার্থে তারা জনসমক্ষে আনবে না। কিন্তু এটা সত্য যে যদি ভারতের ব্যাপক বিজয় হতো, পাকিস্তান ক্ষতিগ্রস্ত হতো, তাহলে কিন্তু এই যুদ্ধটা তারা অব্যাহত রাখতো। কেন হুট করে তারা দ্রুত গতিতে মানে আত্মসমর্পণের মতনই যুদ্ধবিরতিতে গেল, এখন বোঝা যাচ্ছে তাদের এই ক্ষয়ক্ষতির চিত্র যখন সামনে আসছে তখন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।